নমস্কার ছাত্রছাত্রীরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই আমাদের সহজ স্কুল ইউটিউব চ্যানেলে। এর আগে আমরা ইতিহাস, ভূগোল এবং বিজ্ঞান এই সমস্ত বিষয়ের গুরুত্বপূর্ণ সাজেশন নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছিলাম। তোমাদের ভালোবাসা ও বিশ্বাসে সেই সাজেশনগুলোর বেশিরভাগ প্রশ্নই পরীক্ষায় কমন পড়েছে। তাই তোমাদের কাছ থেকে পাওয়া উৎসাহকে সঙ্গে নিয়ে আজ আমরা নিয়ে এসেছি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়ের সাজেশন, সপ্তম শ্রেণীর সংস্কৃত বিষয়ের সাজেশন। সংস্কৃত পরীক্ষায় কোন কোন প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, কোন শব্দরূপ ও ব্যাকরণের অংশগুলো ভালোভাবে প্রস্তুত করা দরকার এবং পরীক্ষার আগে কোন বিষয়গুলিতে অবশ্যই নজর দেওয়া উচিত, এই ভিডিওতে আমরা সেগুলি তুলে ধরব। তাহলে আর দেরি না করে চলো শুরু করা যাক সংস্কৃত বিষয়ের গুরুত্বপূর্ণ সাজেশন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, কারণ শেষের দিকে থাকছে পরীক্ষার জন্য বিশেষ গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন। বিভক্তি কাকে বলে, কয় প্রকার ও কি কি, যার দ্বারা পদের সংখ্যা ও কারক জ্ঞাত হওয়া যায় তাকে বলে বিভক্তি। বিভক্তি 7 প্রকার, কি কি? প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী ও সপ্তমী বিভক্তি। 2 নম্বর প্রশ্ন, কারক কাকে বলে, কারক কয় প্রকার ও কি কি? ক্রিয়ার সঙ্গে যার প্রত্যক্ষ অন্বয় অর্থাৎ সম্পর্ক থাকে তাকে কারক বলে। কারক 6 প্রকার, কর্তৃকারক, কর্মকারক, করণকারক, সম্পাদন কারক, উপাদান কারক আর অধিকরণ কারক। লিঙ্গ কাকে বলে, কয় প্রকার ও কি কি? এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তোমরা খুব ভালোভাবে মুখস্থ করো এবং খাতায় অবশ্যই লিখে নাও। লিঙ্গ শব্দের অর্থ চিহ্ন বা লক্ষণ, যে চিহ্নের দ্বারা কোনো পুরুষ জাতীয় বা স্ত্রী জাতীয় বা সম্পূর্ণ অন্য কোনো জাতিবাচক বস্তুকে পৃথকভাবে বোঝায় তাকে লিঙ্গ বলা হয়। সংস্কৃত ব্যাকরণ অনুযায়ী লিঙ্গ 3 প্রকার। লিঙ্গ 3 প্রকার। পুংলিঙ্গ, উদাহরণ যেমন হচ্ছে নর, বালক, এগুলো হচ্ছে পুংলিঙ্গ। স্ত্রীলিঙ্গ যেমন রমণী, মাতা, এগুলি হলো স্ত্রীলিঙ্গ। ক্লীবলিঙ্গ, ক্লীবলিঙ্গের উদাহরণ হচ্ছে রোদনম, পানম, এগুলো হচ্ছে ক্লীবলিঙ্গের উদাহরণ। পরীক্ষায় একটি গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে সংস্কৃতে অনুবাদ। এগুলো তোমাদের পরীক্ষায় 4-5 নম্বর এসে থাকে, তো এগুলো তোমাদেরকে খুব ভালোভাবে রেডি রাখতে হবে। দেখো, আমি যেমন দিয়েছি অর্থের চেয়ে বিদ্যা বড়, এটা তোমাকে সংস্কৃতে অনুবাদ করতে হবে। বিদ্যাসাগর পায়ে হেঁটে কলকাতা গিয়েছিলেন। পাখিদের মধ্যে কাক খুব চালাক, এটা পাখিদের হবে, পাখিদের মধ্যে কাক খুব চালাক। বালক দুটি চাঁদ দেখবে। সুশীল 7ম শ্রেণীতে পড়ে। মিথ্যা কথা বলা উচিত নয়। আমি বিদ্যালয়ে যাই, গ্রামের নিকট নদী, দুষ্টু বালকদের সঙ্গে কেউ যায় না, সর্বদাই সত্য কথা বলবে। এই দোষটি তোমাদেরকে সংস্কৃতে অনুবাদ করতে হবে, এই দোষটির মধ্যে তোমাদের পরীক্ষায় আসবে। গুরুত্বপূর্ণ শব্দরূপ, গুরুত্বপূর্ণ শব্দরূপ নিয়ে আলোচনা করব, যে কোন শব্দরূপগুলো তোমরা অবশ্যই পড়ে যাবে। যেমন নর শব্দরূপ ভালোভাবে পড়বে, লতা ভালোভাবে পড়বে, মুনি ভালোভাবে পড়বে, ফল, নদী, গো, এই ছোটি শব্দরূপ তোমরা ভালোভাবে পড়বে। যেমন কী ধরনের প্রশ্ন আসতে পারে, যেমন সাধু শব্দের ষষ্ঠীর দ্বিবচন লেখো, নদী শব্দের তৃতীয়ার একবচন লেখো, গো শব্দের চতুর্থীর বহুবচন কি, ফল শব্দের পঞ্চমীর একবচন লেখো, মুনি শব্দের দ্বিতীয়ার বহুবচন লেখো, নদী শব্দের তৃতীয়ার একবচন লেখো, লতা শব্দের তৃতীয়ার একবচন, নরস শব্দের তৃতীয়ার বহুবচন, মাতৃ শব্দের দ্বিতীয়ার একবচন। এগুলো তোমরা খাতায় ভালোভাবে লিখে নাও এবং খাতায় লিখে উত্তরগুলো রেডি করো। এই ছোটি শব্দরূপ তোমরা খুব ভালোভাবে পড়বে। আর যে দোষটি আমি প্রশ্নাবলী দিলাম সেগুলো তোমরা খাতায় লিখে উত্তরগুলি করো। কোন ধাতুরূপগুলো তোমরা ভালোভাবে দেখবে, ধাতুরূপ যেমন ভূ, ভূটি দেখে যাবে, গম, তারপরে দৃশ্য, পঠ, দা, জি, এই সমস্ত ধাতুরূপগুলি তোমরা খুব ভালোভাবে দেখে যাবে। তবে মনে রাখবে, সাজেশন কখনোই পুরো বই পড়ার বিকল্প নয়। তাই এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলির পাশাপাশি পাঠ্য বইয়ের প্রতিটি বিষয় ভালোভাবে পড়বে এবং বুঝে প্রস্তুতি নেবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো, আর কমেন্টে জানাও ভিডিওটি কেমন লাগলো।